এতগুলো উর্বর মস্তিষ্ক যে দিন রাত আমাকে পথে বসানোর চেষ্টায় ব্যস্ত, সেটা আমি বুঝি দাদা। কি বলছো বাবা? আমি উপস্থিত থাকতে তোমাকে পথে বসাবে, এটা তুমি বিশ্বাস করো? করি মাইমা করি, কারণ আপনি তো নাটা, এরা সব খেলা ঘুরি। আপনি যেভাবে খেলাচ্ছেন এরা সব সেভাবেই খেলছে। সুধীর, তোমার ভাইয়ের অপমান তোমার গায়ে না লাগলেও আমার মায়ের অপমান আমার গায়ে লাগে। এরকম চলতে থাকলে এই বাড়িতে বাস করা অসম্ভব। আমার মধ্যে একটু সহ্য করে লক্ষ্মীটি, ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে আমি সেই ব্যবস্থাই করবো। আর শোনো, তুমি অমলেন্দুর বাড়িতে যাও, তাকে যে বলো সন্ধ্যার পরে পার্টিতেই আমি অতি অবশ্যই যোগদান করবো। তুমি কাশ্মীর যাওয়ার অগ্রিম টিকিট বুক করতে হাওড়া যাচ্ছ তো? আরে নিশ্চয়ই যাবে, নিশ্চয়ই যাবে। স্ত্রীর আদেশ অমান্য করো না দাদা। বিদুষী ভার্যা নিয়ে কাশ্মীর ভ্রমণ মোটেই তুমি করো না। আরে থাক না অসুস্থ বুড়ো বাপ বিছানায় পড়ে। অকর্মণ্য বুড়ো বাপের চেয়ে সুন্দরী আধুনিকা স্ত্রীর দাম অনেক বেশি দাদা, অনেক বেশি। সুমন্ত দুর্ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি মা।